ময়মনসিংহ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মুঘল আমলে মোমেন শাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় ময়মনসিংহ। তবে কোন কোন ইতিহাসবিদদের মতে মুঘল সেনাপতি মনমোহন সিংহ ঈশা খাঁকে দমন করতে যাওয়ার পথে এখানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন, এজন্য এখানকার নাম হয় ময়মনসিংহ। ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে। 1970 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা করা হয়। 1980-এর দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয়। এছাড়া জামালপুরের অন্তর্গত শেরপুরকেও একটি পৃথক জেলায় উন্নীত করা হয়। এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট, ঢাকা, রংপুর ও পাবনা জেলার অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে জেলার আয়তন 4363.68 বর্গ কিলোমিটার। ময়মনসিংহ জেলায় মোট উপজেলা আছে 13টি এবং এগুলো হলো ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, গৌরীপুর, তারাকান্দা, ত্রিশাল, ধোবাউড়া, নান্দাইল, ফুলপুর, ফুলবাড়িয়া, ভালুকা, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, হালুয়াঘাট। এছাড়াও এ জেলায় মোট 13টি সংসদীয় আসন রয়েছে। সড়ক পথে এবং রেলপথে এ জেলার সাথে যোগাযোগ সম্ভব এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব মাত্র 112 কিলোমিটার। ময়মনসিংহ জেলা ময়মনসিংহ গীতিকা, মহুয়া, মলুয়া, দেওয়ানা মদিনা, চন্দ্রাবতী, কবিকঙ্ক, দীনেশ চন্দ্র সেন এবং মুক্তাগাছার মন্ডার জন্য বিখ্যাত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশ চন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত ময়মনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুবাদিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা পেয়েছে। এই গীতিকায় মহুয়া, চন্দ্রাবতী, দেওয়ানা মদিনা ইত্যাদি পালার কথা জানা যায়। এছাড়াও ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী আছে এবং সেগুলো হলো পুরাতন ব্রহ্মপুত্র নদ, কাঁচামাটিয়া, সুতিয়া, কাউরাইদ, সুরিয়া, নরসুন্দা, নিতাই, কংস, খাড়িয়া, ভোগাই, বান্দসা, ধলাই, কাকুরিয়া, দেওর, বাজান, নাগেশ্বরী, মিয়াবুয়া এবং মাহারি নদী। এ জেলার কিছু বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে মুক্তাগাছার মন্ডা, কাঠকচুর বড়া, চাপা শুটকির পুলি। এ জেলার যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, মেডিকেল কলেজ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া মোমেন শাহী, মহিলা টিচার্স ট্রেনিং কলেজ ইত্যাদি। শিক্ষার অগ্রযাত্রায় ময়মনসিংহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, এজন্য এ জেলাকে শিক্ষা নগরীও বলা হয়ে থাকে। এ জেলার যে সকল দর্শনীয় স্থান রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মুক্তাগাছার রাজবাড়ি, আলেকজান্ডার ক্যাসেল, শশী লজ, ময়মনসিংহ জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, পুরাতন ব্রহ্মপুত্র নদ, সিলভার ক্যাসেল, বিপিন পার্ক, ময়মনসিংহ টাউন হল, কেল্লা তাজপুর, আলাদিন্স পার্ক, তেপান্তর শুটিং স্পট, কুমির খামার, গারো পাহাড়, চীনামাটি টিলা এবং নজরুল স্মৃতি জাদুঘর। এ জেলায় যে সকল বিখ্যাত ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আব্দুর রউফ বিচারপতি, আব্দুল সালাম জেনারেল, চন্দ্রকুমার দে লেখক এবং ময়মনসিংহে প্রচলিত লোকগীতির সুবিখ্যাত সংগ্রাহক, মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান অবিভক্ত বাংলার আইনসভার সদস্য, আব্দুল মনসুর আহমেদ সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক, খাজা ওসমান উত্তর পূর্ব বাংলার একজন পাঠান সর্দার এবং যোদ্ধা, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক, হেলেনা খান একজন বাংলাদেশি শিশু সাহিত্যিক, গল্পকার, অনুবাদক ও উপন্যাসিক, আশিস কুমার লোহ নাট্যকার, চিত্রনাট্যকার, লেখক, অভিনেতা ও কৌতুক অভিনেতা, আশুতোষ ভট্টাচার্য বিশিষ্ট বাংলা সাহিত্য ও লোক সংস্কৃতি গবেষক ও অধ্যাপক, শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, আফম হাসান উদ্দিন চৌধুরী বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, আব্দুল জব্বার ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ, রফিক উদ্দিন ভুইয়া প্রখ্যাত ভাষা সৈনিক ও রাজনীতিবিদ, বিলায়েত খাঁ বিখ্যাত বাঙালি সেতারাবাদক, AKM মোশাররফ হোসেন সাবেক শিল্প ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রখ্যাত বাংলা ঔপন্যাসিক, প্রমোদ মানকিন একজন রাজনীতিবিদ, সমাজসেবক ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রওশন এরশাদ একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি দশম ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, রামচাঁদ গোয়ালা বাংলাদেশের প্রথম বাঁহাতি স্পিনার, অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ধর্ম মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, KM খালিদ বাবু বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী, মাহমুদ সাজ্জাদ টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা,
তনিমা হামিদ একজন বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও শিক্ষক। তসলিমা নাসরিন বাংলাদেশের একজন বিতর্কিত সাহিত্যিক ও চিকিৎসক। AKM মুক্তাদির একজন প্রখ্যাত চক্ষু চিকিৎসক। আরফিন শুভ মডেল, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। মাহমুদুল্লাহ রিয়াদ ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান। জামাল ভুঁইয়া একজন ডেনীয় বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। সানিয়া সুলতানা লিজা বাংলাদেশি সঙ্গীত শিল্পী। নাদিয়া আফরিন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল। মাসুম করিম অধিনায়ক, বাংলাদেশ জাতীয় দল কাবাডি। মোসাদ্দেক হোসেন সৈকত ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়। শেয়ার করুন ময়মনসিংহকে। জামালপুর বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত এবং নকশি কাঁথা ও নকশি চাদরের জন্য বিখ্যাত একটি জেলা। এই জেলাটি ময়মনসিংহ বিভাগে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত। ঐতিহাসিক সূত্রে জানা যায়, দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাই নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসেবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয় শাহজামাল রহমতুল্লাহ আলাই এর নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় জামালপুর। এই জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, গারো পাহাড়, কুড়িগ্রাম জেলা, পূর্বে শেরপুর, ময়মনসিংহ জেলা, দক্ষিণে টাঙ্গাইল জেলা এবং পশ্চিমে যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা অবস্থিত। 1971 সালের 10 ডিসেম্বর জামালপুর জেলা শত্রুমুক্ত হয়। 1978 সালের 26 ডিসেম্বর ময়মনসিংহ থেকে পৃথক করে জামালপুরকে বাংলাদেশের 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে 1984 সালে জামালপুর জেলা ভেঙে শেরপুর জেলা গঠন করা হয়। কৃষি প্রধান এই অঞ্চলের প্রধান ফসল হিসেবে ধান, গম, আখ, সরিষা বীজ এবং পাট উৎপাদিত হয়। ভারত থেকে আমদানিকৃত পণ্য ও রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হলো জামালপুর। দেশের সব থেকে বড় সার কারখানা যমুনা সার কারখানা এই জেলাতেই অবস্থিত। জামালপুর জেলা 7টি উপজেলা, 7টি থানা, 8টি পৌরসভা এবং 5টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এ জেলার সংসদীয় আসন 138 থেকে 142 পর্যন্ত। এ জেলার 7টি উপজেলার মধ্যে রয়েছে ইসলামপুর, জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ এবং সরিষাবাড়ি। জামালপুরের নকশি কাঁথা এবং নকশি চাদর এখনো পর্যন্ত সারা দেশে সমাদৃত। এখানে তৈরি নকশি কাঁথা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। দারিদ্র্য বিমোচনেও এ জেলার শিল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। জামালপুর জেলার আরো বিভিন্ন জিনিসের দেশ জোড়া খ্যাতি রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইসলামপুরের কাঁসার বাসন ও গুড়, মেলান্দহের উন্নত মানের তামাক ও তৈল, দেওয়ানগঞ্জের আখ ও চিনি, সরিষাবাড়ির পাট ও সার, মাদারগঞ্জের মাছ, দুধ ও ঘি, বকশীগঞ্জের নকশিকাঁথা, চীনামাটি, কাঁচবালি, নুড়ি পাথর, বাঁশ ও বেতের আসবাবপত্র, জামদানি শিল্প এবং জামালপুর সদর উপজেলার আনারস, পান, বুড়িমার মিষ্টি ও আজমেরের জিলাপি, সরভাজা, ছানার পায়েস, ছানার মিষ্টি ইত্যাদি। এছাড়া উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর জেলা স্কুল, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি আশেক মাহমুদ কলেজ। এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম, মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং কে ফোর্সের সর্বাধিনায়ক। হারুন হাবিব প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক এবং গেরিলা মুক্তিযোদ্ধা, 2013 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত। আব্দুল কাইয়ুম বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি। নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য। সিরাজুল হক সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী। মৌলভী মোহাম্মদ আব্দুল জব্বার পাহলোয়ান অবিভক্ত বাংলার আইনসভার সদস্য। আব্দুল সালাম তালুকদার সাবেক বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী ও 4 দলীয় লিয়াজো কমিটির চেয়ারম্যান। মেজর জেনারেল মোহাম্মদ খলিলুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও চিফ অব ডিফেন্স স্টাফ। রাশেদ মোশাররফ সাবেক ভূমি প্রতিমন্ত্রী। আবুল কালাম আজাদ সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। রেজাউল করিম হীরা সাবেক ভূমি মন্ত্রী। মির্জা আজম সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক প্রতিমন্ত্রী, সাবেক সাধারণ সম্পাদক যুবলীগ। আশরাফুদ্দৌলা পালোয়ান সাবেক সাংসদ ও সাবেক ডাকসু ভিপি। মুরাদ হাসান তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। ফরিদুল হক খান ধর্ম প্রতিমন্ত্রী। আনোয়ারুল কবির তালুকদার সাবেক মেজর জেনারেল এবং সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী। মাওলানা নুরুল ইসলাম সাবেক ধর্ম প্রতিমন্ত্রী। আব্দুল সাত্তার সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আতিউর রহমান অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর। ASM আব্দুল হালিম সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর SDG বিষয়ক মুখ্য সমন্বয়ক। আব্দুল ওয়াহাব মিয়া সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। মোখলেসুর রহমান পান্না সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। মাহবুবুর রহমান রিপন অতিরিক্ত আইজিপি ভারপ্রাপ্ত বাংলাদেশ শিল্পাঞ্চল পুলিশ। মির্জা হোসাইন হায়দার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারক। মোহাম্মদ জহুরুল হক দুদক কমিশনার ও সাবেক BTRC চেয়ারম্যান। হাসান হাফিজুর রহমান প্রথিতযশা কবি, সাংবাদিক ও সমালোচক এবং মুক্তিযুদ্ধের দলিল সম্পাদনার জন্য খ্যাত। আমানুল্লাহ কবির বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বাসসের সাবেক পরিচালক। আনোয়ার হোসেন নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন সম্রাট নামে খ্যাত অভিনেতা। নজরুল ইসলাম বাবু বিখ্যাত গীতিকার ও শিল্পী। আমজাদ হোসেন বিশিষ্ট অভিনেতা, লেখক এবং ব্যতিক্রমধর্মী চলচ্চিত্রকার। মেহের আফরোজ শাওন অভিনেত্রী। ওস্তাদ ফজলুল হক ঠুমরি গানের জন্য উপমহাদেশে বিখ্যাত এবং প্রফেসর
ডাক্তার ABM আব্দুল্লাহ, প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ও খ্যাতনামা 21 পদকপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ। এছাড়া চিত্তাকর্ষক এবং দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে হযরত শাহজামালের মাজার, হযরত শাহ কামালের মাজার, হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ সাইফুল মালিক রহমাতুল্লাহ আলাইহি এর মাজার, আল মাসজিদু আসসালাম ও নহরে রব্বানী দিঘি, শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী, গারো পাহাড়, লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র, ধানুয়া কামালপুর স্থলবন্দর, দয়াময়ী মন্দির, যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি, তরফদার খামারবাড়ি, গান্ধী আশ্রম, যমুনা সিটি পার্ক, উন্নয়ন সংঘ চাইল্ড সিটি, সরিষাবাড়ি সোলার প্ল্যান্ট, টেফলা ব্রিজ, ইসলামপুর কাঁসা শিল্প, মালঞ্চ মসজিদ, 5 গম্বুজ বিশিষ্ট রাসপাল জামে মসজিদ, নরপাড়া দুর্গ এবং মধুটিলা ইকো পার্ক। এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো দৈনিক জামালপুর, দৈনিক আজকে জামালপুর ইত্যাদি। এ জেলা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্টে এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন জামালপুর জেলাকে। শেরপুর ছানার চপ, ছানার পায়েস এবং অনুরাধার দইয়ের জন্য বিখ্যাত ময়মনসিংহ বিভাগে অবস্থিত একটি জেলা। শেরপুর জেলা পূর্বে জামালপুর জেলার একটি মহকুমা ছিল। 1984 সালের 22 ফেব্রুয়ারি এটিকে জেলায় উন্নীত করা হয়। পূর্বে 1829 থেকে 2015 পর্যন্ত বর্তমান শেরপুর ঢাকা বিভাগের অন্তর্গত ছিল। পরে ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করা হলে শেরপুর ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত হয়। শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণ ও পশ্চিমে জামালপুর জেলা ও পূর্ব দিকে ময়মনসিংহ জেলা অবস্থিত। এই জেলার আয়তন 1363.76 বর্গ কিলোমিটার এবং রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 183 কিলোমিটার। শেরপুর জেলা 5টি উপজেলা, 4টি পৌরসভা, 143 থেকে 145 পর্যন্ত 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই জেলার উপজেলাগুলো হলো ঝিনাইগাতি, নকলা, নালিতাবাড়ি, শেরপুর সদর ও শ্রীবর্দী উপজেলা। শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল। মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই এলাকা 10 কাহনিয়া বাজু নামে পরিচিত ছিল। পূর্বে শেরপুরে যেতে ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিতে হতো। খেয়া পারাপারের জন্য 10 কাহন করে নির্ধারিত ছিল বলে এই এলাকা 10 কাহনিয়া নামে পরিচিতি লাভ করে। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভাওয়ালের গাজী ঈশা খানের বংশধর থেকে 10 কাহনিয়া এলাকা দখল করে নেয়। 10 কাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নামানুসারে শেরপুর নামকরণ করা হয়। ওয়ারেন হেস্টিংস থেকে কর্নওয়ালিসের সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং স্থানীয় জমিদারদের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহ অনুষ্ঠিত হয়। ফকির আন্দোলনের নেতা টিপু শাহ এই এলাকায় সার্বভৌমত্ব ঘোষণা করে এবং গড় জরিপার তার রাজধানী স্থাপন করে। খোশ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে শেরপুরের কামারের চরে 1906, 1914 এবং 1917 সালে কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়। 1838 থেকে 48 সালে নানকার টঙ্ক, বাওয়ালি, মহাজনী, ইজারাদারি ব্যবস্থার বিরুদ্ধে শেরপুরে কমিউনিস্টরা বিদ্রোহ করে। 1897 সালে এক ভয়াবহ ভূমিকম্প ব্রহ্মপুত্রের গতিপথ পশ্চিম দিকে পরিবর্তন করে এবং যমুনার সঙ্গে একত্রীকরণ করতে বাধ্য করে। এটি অনেক প্রাচীন ভবনেও মারাত্মক ক্ষতি করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় শেরপুর জেলা 11 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল। 7ই ডিসেম্বর শহরের শহীদ দারোগালী পৌর পার্কে হেলিকপ্টার যোগে অবতরণ করেছিলেন ভারতীয় মিত্র বাহিনীর সর্বাধিনায়ক জগজিৎ সিং আরোরা এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখার জন্য এ জেলায় একজন বীর বিক্রম এবং 2 জন বীর প্রতীক খেতাব পেয়েছেন। তারা হলেন শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম বীর বিক্রম, কমান্ডার জহুরুল হক মুন্সি বীর প্রতীক এবং ডক্টর মাহমুদুর রহমান বীর প্রতীক। বর্তমান শেরপুর জেলার উত্তর সীমান্তের গারো পাহাড় ও তার পার্শ্ববর্তী সমতল এলাকায় গারো, হাজং, কোচ, ডালু, বানাই এবং রাজবংশী ইত্যাদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শত শত বছর ধরে বসবাস করে আসছেন। এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন কোচ ভাষা, গারো ভাষা প্রভৃতি নিজস্ব ভাষায় কথা বলেন। এই জেলা বিশেষ 3টি ঘটনার সাথে জড়িত ছিল, যেগুলো হলো টঙ্ক আন্দোলন, পাগলপন্থী বিদ্রোহ এবং 1950-এর বরিশাল দাঙ্গা। এই জেলা মূলত কৃষি প্রধান, তাই এই জেলায় বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। তার মধ্যে কয়েকটি হলো ধান, পাট, গম, সরিষা, আলু, বাদাম, আখ সহ বিভিন্ন ধরনের তরি তরকারি। এই জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরপুর সরকারি কলেজ, শেরপুর সরকারি মহিলা কলেজ, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট। পুরাতন ব্রহ্মপুত্র এ জেলার একমাত্র নদ এবং এ জেলায় আরো অনেকগুলো নদী রয়েছে। তার মধ্যে কয়েকটি হলো কংস, ভোগাই, কর্ণঝরা, চেল্লাখালী, ঝিনাই, দুধদা, মহারশি, মালিঝি, সোমেশ্বরী, মিরগি, দশানি ইত্যাদি। এ জেলার উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, ঘাগরা খানবাড়ি জামে মসজিদ, গড়জরিপা বারোদুয়ারি মসজিদ, মাই সাহেবা জামে মসজিদ, কসবা মুঘল মসজিদ, মঠ লস্কর বাড়ি মসজিদ, আড়াই আনি জমিদার বাড়ি, পৌনে 3 আনি জমিদার বাড়ি, 9 আনি জমিদার বাড়ি, 9 আনি জমিদার বাড়ির রংমহল, 9 আনি বাজার নাট মন্দির, গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দির, লোকনাথ মন্দির ও রঘুনাথ জিওর মন্দির, বারোমারি গির্জা ও মরিয়মনগর গির্জা, নয়াবাড়ি টিলা, রাজার পাহাড় ও বাবেলাকোনা, পানিহাটা তারানি পাহাড়, পানিহাটা দিঘি,
সুতানাল দিঘি, গড়জরিপা কালীদহ গাঙের ডিঙি, নালিতাবাড়ির রাবার ড্যাম, অর্কিড পর্যটন কেন্দ্র, শাহ কামাল এর মাজার, শের আলী গাজীর মাজার, জরিপ শাহের মাজার, অলৌকিক গাজীর দরগা, মুন্সিদাদার মাজার এবং বের শিমুল গাছ। এ জেলায় বাংলাদেশের কিছু পরিচিত মুখ রয়েছেন, তাদের মধ্যে কয়েকজন হলেন বদরুল আলম ভাষা সৈনিক, শ্যামলী নাসরিন চৌধুরী শিক্ষাবিদ, ডক্টর নাদিরুজ্জামান খান বাংলাদেশি বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, খন্দকার আব্দুল হামিদ সাংবাদিক ও সাবেক মন্ত্রী, ফকির করম শাহ শেরপুরে সংগঠিত 19 শতকের প্রথম দিকের একজন পাগলপন্থী বিদ্রোহী ও সুফি সাধক, টিপু শাহ ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরোধী আন্দোলনের একজন ব্যক্তিত্ব, নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দলের ডানহাতি ব্যাটার ও উইকেট রক্ষক, মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বজলুর রহমান স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাংবাদিক। এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে কয়েকটি হলো শেরপুর টাইমস, শেরপুর নিউজ 24, দেশ বার্তা বিডি ইত্যাদি। এই জেলা সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন শেরপুর জেলাকে। নেত্রকোনা বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত একটি জেলা। উপজেলা সংখ্যা অনুসারে নেত্রকোনা বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। এ জেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে কিশোরগঞ্জ জেলা, পূর্বে সুনামগঞ্জ জেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলা অবস্থিত। লোকশ্রুতি আছে যে নেত্রকোনা শহরের মধ্য দিয়ে প্রবাহিত মগরা নদীর বাঁকটি চোখের বা নেত্রের কোণের মতো বলে এই এলাকার নামকরণ করা হয়েছে নেত্রকোনা। তবে ধারণা করা হয় যে নেত্রকোনা শব্দটি নাটোর কোনা থেকেই হয়েছে। 1984 সালের 17 জানুয়ারি নেত্রকোনা মহকুমাকে জেলা ঘোষণা করা হয় এবং 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে এই জেলা যাত্রা শুরু করে। এ জেলা সাদামাটি, সিলিকা বালি, বালিশ মিষ্টি, স্বাদু পানির মাছ, পাবদা, মহাশোল মাছ ইত্যাদির জন্য বিখ্যাত। এ জেলায় উপজেলা এবং থানা আছে 10টি এবং এগুলো হলো আটপাড়া, কলমাকান্দা, কেন্দুয়া, খালিয়াজুরি, দুর্গাপুর, নেত্রকোনা সদর, পূর্বধলা, বারোহাট্টা, মদন এবং মোহনগঞ্জ। এছাড়াও এ জেলায় 5টি সংসদীয় আসন রয়েছে। নেত্রকোনা জেলায় একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ এবং অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, আবু আব্বাস ডিগ্রি কলেজ সহ আরো অনেক কলেজ রয়েছে, যা এই ছোট ভিডিওতে বলা অসম্ভব। নেত্রকোনা জেলায় অনেক প্রাচীন স্থাপত্য থাকলেও অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো মদনপুরের হজরত শাহ সুলতান কমরুদ্দিন রুমির মাজার, শাহ সুকুল আম্বিয়া মাজারের পাশে মোগল যুগের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, পুকুরিয়ার ধ্বংসপ্রাপ্ত দুর্গ, নেত্রকোনার ধ্বংসপ্রাপ্ত ইমারতের স্মৃতিচিহ্ন, দূরপুর মাছকান্দা গ্রামের সুলতানি যুগের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, উপজাতীয় কালচারাল একাডেমি, বিজয়পুরের চীনামাটির পাহাড়, কমলা রানীর দিঘি, কমরেড মণিসিংহ এর স্মৃতি বিজড়িত বাড়ি ও স্মৃতিস্তম্ভ, কুমুদিনী স্তম্ভ, ডিঙ্গাপোতা হাওর, চরহাইজদা হাওর, নিঝুম পার্ক, নারায়ণ ডহর জমিদার বাড়ি, বাঘবের জমিদার বাড়ি, সুশল রাজ, পূর্বধলার জমিদার বাড়ি ও পাগলপন্থী, সাতপুকুর ও হাসান কুলি খাঁর সমাধি, সাদামাটির পাহাড়, টঙ্ক শহীদ স্মৃতিসৌধ, সুসং দুর্গাপুরের জমিদার বাড়ি, রানীখং মিশন, রাসমণি স্মৃতিসৌধ, ঐতিহাসিক 7 শহীদের মাজার। নেত্রকোনা জেলায় অনেক পরিচিত মুখ থাকলেও তাদের সবাইকে এই ছোট ভিডিওতে দেওয়া অসম্ভব। তারপরে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিদের মধ্যে হলেন কানহপাদ চর্যাপদের 84 জন বৌদ্ধ মহাসিদ্ধদের একজন, কুন্তল বিশ্বাস রাজনীতিবিদ ও সাংবাদিক, শাহ সুলতান রুমি হজরত উপমহাদেশের প্রথম অথবা দ্বিতীয় ইসলাম প্রচারক খলিফা বা নেতা। তিনি 1053 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগমন করেন। মনসুর বয়াতি পল্লীকবি ও গায়ক। নরেশ রায় ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। নলিনী রঞ্জন সরকার অবিভক্ত ভারতবর্ষের মন্ত্রী, কলকাতার সাবেক মেয়র ও বিশিষ্ট অর্থনীতিবিদ। জ্ঞানচন্দ্র মজুমদার ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব, অগ্নিযুগের বিপ্লবী এবং অনুশীলন সমিতির অন্যতম শীর্ষ নায়ক। চন্দ্রকুমার দে লেখক ও লোকগল্প, লোকগীতি গবেষক ও সংগ্রাহক। রশিদ উদ্দিন প্রখ্যাত বাউল শিল্পী ও সাধক। জালাল উদ্দিন খাঁ বিশিষ্ট বাউল কবি ও গায়ক। উকিল মুন্সি বাউল শিল্পী সাধক। কমরেড মণিসিংহ প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ। আয়েশা খানম নারী নেত্রী ও মুক্তিযোদ্ধা। মনা সর্দার হাতিখেদা আন্দোলনের নেতৃত্ব দানকারী। টঙ্ক আন্দোলনের অন্যতম বিপ্লবী নেত্রী রশিমণি হাজং, কুমুদিনী হাজং এবং যাদুমণি হাজং। মোহাম্মদ সিরাজউদ্দিন কাশিমপুরী লোকসাহিত্য বিশারদ। খালেকদার চৌধুরী খ্যাতিমান প্রাবন্ধিক, গল্পকার, নাট্যকার ও ঔপন্যাসিক। গোলাম সামদানি কোরাইশি বাংলাদেশের একজন বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ও অনুবাদক। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ প্রখ্যাত আইনবিদ ও 6ষ্ঠ প্রধান বিচারপতি এবং 2বার দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি। যতীন সরকার প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক। কর্নেল আবু তাহের মুক্তিযোদ্ধা, 11 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার এবং বামপন্থী বিপ্লবী নেতা। নির্মলেন্দু গুণ প্রখ্যাত কবি এবং চিত্রশিল্পী। হেলাল হাফিজ জনপ্রিয় আধুনিক কবি। মেহের আফরোজ শাওন অভিনেত্রী, নৃত্যশিল্পী।
শিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক ও স্থপতি হুমায়ুন আহমেদ, জনপ্রিয় কথাসাহিত্যিক মলয় কুমার গাঙ্গুলী, কণ্ঠশিল্পী যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, হাসান মতিউর রহমানের লেখার এই গানের সুরকারও তিনি। বারী সিদ্দিকী, সঙ্গীত শিল্পী, গীতিকার ও বাঁশিবাদক। অখিল পাল, বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী। আবু হায়দার রনি, ক্রিকেটার। শ্রাবস্তী দত্ত, তিন্নি, অভিনেত্রী। ফেরদৌসী আহমেদ লিনা, অভিনেত্রী। নাজমুন মুনিরা ন্যান্সি, গায়িকা। মোহাম্মদ আলী সিদ্দিকী, সঙ্গীত শিল্পী। শৈলজা রঞ্জন মজুমদার, একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষক, রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক। কুদ্দুস বয়াতি, বাংলাদেশের জনপ্রিয় গীতিকার ও সুরকার এবং বাউল শিল্পী। আব্দুল হান্নান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী। মুজিবুর রহমান খাঁ, 21 পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাহিত্যিক। মুস্তফা জব্বার, প্রযুক্তিবিদ, সাংবাদিক ও মন্ত্রী। আরিফ খান জয়, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী। আশরাফ আলী খান খসরু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য, 21 পদকপ্রাপ্ত ও সাঁতারু। ওবায়দুল হাসান, বিচারপতি। মাহবুবুল হাসান, বিচারপতি। দেওয়ান নজরুল, চলচ্চিত্র পরিচালক, গীতিকার, চিত্রনাট্যকার এবং মুক্তিযোদ্ধা। অপু উকিল, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। শিলা আহমেদ, অভিনেত্রী ও হুমায়ুন আহমেদের কন্যা। মাহবুব তালুকদার, কবি ও শিশু সাহিত্যিক, নির্বাচন কমিশনার। হাফিজুর রহমান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এম ইন্নাস আলী, পদার্থবিজ্ঞানী ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিষ্ঠাতা। এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়। শেয়ার করুন নেত্রকোনা।